আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি এডুলেক ভিডিওট্রিক্সের নতুন একটি ভিডিওতে। আমি রয়েছি তোমাদের সাথে মোহাম্মদ মেহেদী হাসান ইমন। কথা বলবো তোমরা যারা এইচএসসিতে নতুন ভর্তি হয়েছো, যে তোমাদের আগামী 8ই অক্টোবর 2023 থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। তোমাদের যে প্রস্তুতিমূলক যে বিষয়গুলো রয়েছে, কিভাবে তোমরা প্রস্তুতি নিবে এবং তোমাদের ওই দিন কি কি করতে হবে, সকল গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে আজকে কথা বলবো। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের কাছে একটি কথা বলতে চাই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে। আমরা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছি আমাদের কলেজের ক্লাস শুরু হবে 8ই অক্টোবর 2023 থেকে। আমাদের এইচএসসি যে ভর্তি কার্যক্রমটা রয়েছে, সেই ভর্তি কার্যক্রমটা আগামী 5ই অক্টোবর 2023 একদম অফিসিয়ালি শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে তোমাদের মাঝখানে যে 6 এবং 7 এই 2 দিন তোমাদের প্রস্তুতির জন্য, ক্লাসের প্রস্তুতির জন্য সময় দেওয়া হবে। এই 2 দিন পরে চূড়ান্তভাবে আমাদের সে 8 তারিখে আমাদের এইচএসসি জীবনের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। এই দিনটি তোমাদের জন্য অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ হচ্ছে এই দিনে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই দিনটাকে আমি বলবো যে এইচএসসির জার্নিটা রয়েছে, এইচএসসির জার্নির সূচনা বলা যেতে পারে। কারণ হচ্ছে এই দিনে তোমরা এই এইচএসসি সম্পর্কে অনেক কিছু আইডিয়া নিতে পারবে। এই জন্য আমি তোমাদের কাছে বলবো, সবার আগে যেটি বলবো সেটি হচ্ছে তোমরা এই 8 তারিখে তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ একান্ত কাজ না থাকে, তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসে উপস্থিত হবা। কারণ এই দিন মিস করবা না। অনেকে মনে করতে পারো যে প্রথম ক্লাস, কোনো পড়াশোনা হবে না বা কিছুই হবে না, এই দিন না যাওয়াটাই ভালো হবে। কিন্তু আমি বলবো ভাইয়া, তোমরা অবশ্যই অবশ্যই 8 তারিখের ক্লাসটি করবে। তোমরা 8 তারিখে প্রথম ক্লাসটি কেন করবে? কারণ হচ্ছে ওই 8 তারিখে তোমরা যখন যাবা, সম্পূর্ণ একটি নতুন পরিবেশের সাথে তোমরা যুক্ত হবা। ওই যুক্ত হইতে গিয়ে অনেক কিছু শেখার রয়েছে সেখানে। আমাদের সময় যেটি ঘটেছিল কলেজ জীবনে, বাংলা ক্লাসটা যদি হইতো 503 নম্বর রুমে, আবার ইংরেজি ক্লাসটা হইতো 302 নম্বর রুমে। এতে করে তোমরা যদি ওই দিন ক্লাসটা যদি করো, তাহলে তোমরা ওই দিন কলেজ সম্পর্কে এবং তোমাদের কলেজে যারা শিক্ষক রয়েছে তাদের সম্পর্কে অনেকগুলো বিস্তারিত আইডিয়া তোমরা পেয়ে যাবা। এবং কোন ক্লাস, তোমাদের ক্লাসরুম কোথায় রয়েছে, কোথায় কোন ক্লাসটি হবে, তোমাদের ক্লাস টিচারের নাম কি, বাংলা টিচারের নাম কি, এরা দেখবা যে এগুলো সবগুলো দেখবা যে প্রত্যেকটা টিচার এসে তোমাদেরকে পরিচয় দিবে এবং সে বলবে যে আমি অমুক টিচার, অমুক টিচার, অমুক ক্লাস নিব তোমাদের, ইত্যাদি। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমরা বজায় রাখার চেষ্টা করবে। এতে করে যারা এই ক্লাসটা না করবে, তারা 2-3 দিন পরে যখন ক্লাস শুরু হবে, যখন ক্লাসে কলেজে যাবে, ওই যাওয়ার পরে সে কিন্তু খুঁজতে থাকবে যে আসলে আমার ক্লাসটা কোথায়, এই বিল্ডিং এ না ওই বিল্ডিং এ, এই বিল্ডিং এ না ওই বিল্ডিং এ, এরকম করে একটা হ্যাসেলের মধ্যে পড়ে যেতে পারো। এই জন্য আমি বলবো তোমাদেরকে যে তোমরা অবশ্যই অবশ্যই 8 তারিখের ক্লাসটি মাস্ট বি তোমরা করবা। তোমাদের যে শিক্ষকরা রয়েছে আমাদের ক্লাসের মধ্যে এসে সবাই কিন্তু এক এক করে পরিচয় দিবে, আর ওই পরিচয়টা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবা। আরেকটা কথা বলতে তোমাদেরকে ভুলে গিয়েছি প্রথমে, যেটি হচ্ছে তোমরা অবশ্যই কলেজে যেদিন যাবা, প্রথম দিন যেহেতু যাবা, অনেকে দেখা যায় যে একদম খালি হাতে একদম কলেজে চলে যায়, যে আজকে তো ক্লাস হবে না, এই জন্য আমি এইভাবে চলে যাই। কিন্তু আমি বলবো তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে একটা কলম এবং একটা ডায়েরি তোমার হাতে করে নিয়ে যাবো। তোমাদের কোন শিক্ষকের কি নাম, এগুলো চাইলে তুমি নোট করে রাখতে পারো, কারণ এটা তোমাদের পরবর্তীতে অনেক কাজে দিবে। আমি এই টপিকটার নাম দিয়েছি বইয়ের প্রেশার। এই বইয়ের প্রেশারটা বলতে বোঝানো হয়েছে যে তোমরা প্রথম দিন ক্লাস করে এসে একদম খুবই এক্সাইটেড হয়ে থাকবা এবং বাসায় গার্ডিয়ানদের অনেক প্রেশার দিতে থাকবা যে আমাদের কালকে থেকে বই কিনা লাগবে। এরকমটা করবে না। কারণ হচ্ছে তোমাদের প্রায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে মেন বইয়ের দামে কিন্তু 3 থেকে 4 হাজার টাকার উপরে পড়ে যেতে পারে। কারণ হচ্ছে তোমরা প্রথম তোমরা যদি নতুন বই কিনে ফেলো, কিন্তু এতে করে তোমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। তুমি যখন ক্লাস 2 একটা ক্লাস করবে, তখন তোমাদের টিচার যেই ক্লাসের যেই রাইটার বইটি পড়াবে, কিন্তু তুমি যদি অন্য রাইটার বই কিনে ফেলো, তাহলে ভাইয়া তোমার কিন্তু অনেক অসুবিধা হবে। কারণ স্যারে পড়াবে একটা বই থেকে, তুমি পড়বে আরেকটা বই থেকে। এই সমস্যাগুলোর কারণে দেখা যায় যে তোমার একটা হ্যাসেলের মধ্যে, বাড়তি একটা হ্যাসেলের মধ্যে পড়তে হবে। এই জন্য বই কেনার আগে একটু কয়েকদিন হাতে সময় নাও এবং আস্তে আস্তে বইটা কেনার ট্রাই করবে। একসাথে, আমি বলবো না যে একসাথে তোমরা এক গাদা একদিনে লাইব্রেরিতে গিয়ে সবগুলো বই কিনে আনো, এরকমটা না বিষয়টা। তুমি চেষ্টা করবা যে তোমার আশেপাশে যে বড় ভাইরা রয়েছে তাদের কাছ থেকে পুরাতন যে বইগুলো রয়েছে, এই বইগুলো নিয়ে এই 2-1 মাসে একটু পড়াশোনা করতে পারো। এরপরে যদি তোমার প্রয়োজন হয়, তখন তুমি নতুন বই কিনতে পারো। আস্তে আস্তে বইগুলো কিনবা এবং পরিবারের যাতে কোনো রকম বাড়তি প্রেশার তুমি ক্রিয়েট না করো, সেদিকে খেয়াল রেখে অবশ্যই তাদেরকে বুঝিয়ে শুনে ওই বইগুলো কেনার চেষ্টা করবে। এরপরে যেটি রয়েছে, আমরা অনেকেই মনে করি যে আজকে তো আমার ক্লাসের প্রথম দিন, 1 মাস যাক বা 2 মাস যাক, আস্তে আস্তে আমি পড়া শুরু করি। তো আমি বলবো তোমরা এটা করবে না। তোমরা 2025 সাল পর্যন্ত যে বড় একটা সিলেবাস থাকে, এই সিলেবাসটা ভাইয়া তোমরা কিন্তু 2 বছরের একটা সিলেবাস, কিন্তু তোমরা একটু হিসাব করে দেখো, তোমরা কিন্তু 2 বছর টাইম পাবা না। সেক্ষেত্রে আমি বলবো তোমরা যে প্রস্তুতিটা নিবা, সেই প্রস্তুতিটা একদম 8 তারিখ থেকেই 2025 সালের যে মিশন তোমাদের এইচএসসি পরীক্ষাটাকে কেন্দ্র করে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে 8 তারিখ থেকেই তোমরা পড়াশোনাকে একদম সিরিয়াস ভাবে তোমরা শুরু করে দাও। এবং অনেকে মনে করে এই তো মাত্র কলেজে ভর্তি হলাম, 2-3 মাস যাক তারপর ক্লাস শুরু করব, 2-3 মাস যাক তারপর প্রাইভেট পড়া শুরু করবো, এরকমটা না বিষয়টা। এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে মিশন 2025 সালে এইচএসসি পরীক্ষার মিশন, এই মিশনটাকে যদি তোমরা ভালো রেজাল্ট হিসেবে আনতে
চাও এবং ভালো ফলাফল করতে চাও, তাহলে তোমরা আর দেরি করবে না। দেরি না করে পুরান বই হোক বা নতুন বই হোক, তোমরা 8 তারিখ থেকে সিরিয়াসভাবে তোমাদের পড়াশোনা শুরু করে দাও। একটা ছেলে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, কিন্তু কলেজে এসে সে কিন্তু ইন্টারমিডিয়েটে ফেল করেছে। এরকম হাজার হাজার নজির কিন্তু রয়েছে। এটা কেন হয়? কারণ তোমরা একটু চিন্তা করলে দেখবা, কারণ তোমাদের যে এইচএসসির বয়সটা, এই বয়সটা একটু উঠতি বয়স। এই বয়সে অনেক সময় অনেক কিছু চাবে, কিন্তু এখানে এসে যদি তুমি ভালো বন্ধু নির্বাচন না করো, যদি খারাপ বন্ধু নির্বাচন করো, সেক্ষেত্রে তোমাদের লাইফটা, এই লাইফটা খারাপের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি বলবো তুমি কয়েকদিন সময় নাও, ব্যাপক সময় আছে। এই সময়গুলোর মধ্যে তোমার যে বন্ধু নির্বাচন করার জন্য অনেকদিন সময় নাও এবং তাদের সাথে মিশো। কে তোমার বন্ধু হতে পারে, বা তুমি কাকে, যার সাথে চলাফেরা করলে, যার সাথে বন্ধুত্ব করলে তোমার পড়াশোনার রিলেটেড যে মাইন্ড থাকবে, এইটা পড়াশোনার দিকেই থাকবে, আদার সাইডে যাবে না। এই 2টা বছর একটু কষ্ট করবা। এই জন্য আমি বলবো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তোমরা একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করবে।